ওয়েলকাম 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 আরেকটা ব্লগে সবাইকে ওয়েলকাম। আমরা এখন আছি কলকাতাতে, আমাদের শহর কলকাতা। কলকাতাটা এই জন্যই দেখাচ্ছি যে বসন্তকালে কলকাতার যে কত সুন্দর লাগে সেটা কলকাতা এলেই কিন্তু চারিপাশটা ঘুরলেই বোঝা যাবে। বসন্তকালে যে পুরুলিয়ায় যেতে হবে তা এমনটা নয়, আমাদের কলকাতাতেই ঘুরলে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। দেখো তোমরা চারিদিকটা, এই রাস্তাটুকু ঘুরলেই বোঝে পুজো ধর্মতলা চত্বরটা কি অপূর্ব লাগে। দেখো শুধু আমি এটা দেখানোর জন্যই ভিডিওটা বানাচ্ছি। ঘোড়ার গাড়ি যাচ্ছে, অপূর্ব না? এইসব কি মিস করা যায়? তো ওই জন্যই আমি কলকাতার রাস্তাঘাটের ভিডিওটা বানাচ্ছি। বাঁদিকে আমরা রেস কোর্স ক্রস করলাম, আর আমরা এবার উঠবো হচ্ছে খিদিরপুরের দিকে। খিদিরপুর রোড, বাঁদিকে গেলে হচ্ছে খিদিরপুর রোড, আর ডান দিকে হচ্ছে ইন্দিরা গান্ধী রোড। ঠিক আছে, কত সুন্দর লাগছে। এই ফিল্ডটাই কিন্তু একটা আলাদা এই সময়। এই বাঁদিকে খিদিরপুর চলে যাচ্ছে, আর এইটা ডান দিকে যাচ্ছে ইন্দিরা গান্ধী রোড। কলকাতায় কিন্তু একটা আলাদাই ঐতিহ্য এই ঘোড়ার গাড়ি। দেখো কত সুন্দর লাগছে। আমার এখনো ঘোড়ার গাড়ি চড়াই হয়নি। এই অপূর্ব দৃশ্য কিন্তু কলকাতাতে এই ধর্মতলাতে এলেই খুঁজে পাওয়া যায়। আমরা যখন ধর্মতলাতে মাঠে খেলতে আসতাম, বেশ আলাদাই মজা করা হতো। তো সময়ের সাথে সাথে আর এখন আর হয়ে ওঠে না। তবে ধর্মতলা এলে কিন্তু আমার সেই আগের দিনগুলো কথা খুব মনে পড়ে, যেটা এখনও খুব মিস করি। দেখতে দেখতে আমরা ফোর্ট উইলিয়ামের সামনে চলে আসছি। বাঁদিকে ফোর্ট উইলিয়াম, এই মোড়টা খুব সবসময় একটু জ্যাম লেগে থাকে। তো দুপুরের টাইম তো একটু ফাঁকাই আছে। সোজা যাচ্ছে রেড রোড, আর তার পাশ থেকে যাচ্ছে মেয়র রোড, আর ডান দিকে একদম সোজা চলে যাচ্ছে পার্ক স্ট্রিটের দিকে। তো এইসব রাস্তাঘাট খুবই চেনা। বাঁদিকে হচ্ছে আমাদের ইস্ট বেঙ্গল ক্লাব, তারপরে মোহামেডান ক্লাব, বাঁদিকে হাইকোর্ট মাঠ, ডান দিকে হচ্ছে ভিয়েনা রিক্রিয়েশন ক্লাব, তার পাশে আছে ইউনিভার্সিটির মাঠ, রেঞ্জার্স ক্লাব, ওইদিকে আছে ডালহৌসি ক্লাব, আর ভিক্টোরিয়া 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 মাঠ বা ভিক্টোরিয়া ক্লাব, সব পাশাপাশি। আর ওইদিকে তো আছেই আরও। আর এই যে লাল লাল ফুলগুলো আছে, এগুলো হচ্ছে শিমুল ফুল। অনেকে ভাবে হয়তো পলাশ ফুল, কিন্তু এগুলো হচ্ছে শিমুল ফুল। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। এই সময়টাই কিন্তু এগুলো দেখা যায় এখানে, বেশ সুন্দর লাগে। এই যে লাল ফুলগুলো, এগুলো হচ্ছে শিমুল ফুল। কি সুন্দর লাগছে না? আমরা মহাবারের মাঠটা ক্রস করলাম সবে, আর সেই দূরে দেখা যাচ্ছে আমাদের ইডেন গার্ডেন। কলকাতায় এলে এইসবই ঘুরলে যেন দেখে শেষ করে যাবে না। এটা হচ্ছে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি। আমরা এই দিক থেকে গিয়ে ডান দিকে যাব। আমরা সোজা যাচ্ছে হচ্ছে ডালহৌসি, আর ডান দিকে যাচ্ছে কেশিদাস মোড় হয়ে একদম সোজা হচ্ছে শিয়ালদার দিকে চলে যাচ্ছে। তো আমরা এই শিয়ালদার দিকটাই যাব কিছুটা। এদিকে সোজা একদম শিয়ালদার দিকে যাচ্ছে। আর এদিকে আছে পুলিশ ক্যাম্প, এখানে ট্রাম থাকে। এখান থেকে দূরপাল্লার সব বাসগুলোই ছাড়ে এখান থেকে। আস্তে আস্তে সব চেঞ্জ হয়েছে। এই দূরপাল্লার বাসগুলো এখন আবার সাঁতরাগাছিতে ট্রান্সফার করে দেওয়ার কথা হচ্ছে, জানি না ভবিষ্যতে কী হবে। তবে ধর্মতলা থেকে ছিল অনেক মানুষের অনেক সুবিধাই হতো, কারণ সব বাস এইখান থেকেই ছাড়তো, যার জন্য অনেক সুবিধা হতো। আর চেঞ্জ করে দিলে তো অসুবিধা তো হবেই।
কত হাজার হাজার মানুষ এইখানেই আসতো। আর এখানে সব রকমের জিনিস পাওয়া যায়, যার জন্য মানুষের অনেক সুবিধা হয়। বাঁ দিকে যেমন আছে চাঁদনি মার্কেট, ডান দিকে আছে অনেক কিছু পাই। ডান দিকে ক্যামেরার মার্কেট আছে, ডান দিকে গলিতে ক্যামেরার মার্কেট। খুব বড় জায়গা, মানে দেখলে শেষ করা যাবে না যে কত কিছু জানার আছে কলকাতার বিষয়। কলকাতার মার্কেট এলেই সব বোঝা যাবে। বাঁদিকে মাঠটা হচ্ছে পুরো হচ্ছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডটা কিন্তু অনেক বড়। আমাদের যখন খেলার মানে প্র্যাকটিস করার মাঠ পাই না, তখন কিন্তু এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডেই প্র্যাকটিস হয়, ট্রায়ালও হয়, যখন ওই মাঠগুলো জল উঠে যায়। প্রচুর বড় মাঠ। আর এই বাঁদিকের রাস্তা দিয়ে চলে যাচ্ছে কুইনওয়ে। কুইনে হচ্ছে একদম সোজা এসি মার্কেট, শেক্সপিয়ার সরণি, ওই রাস্তাটায় চলে যাচ্ছে। এই যে এই বাঁদিকের রাস্তা ধরে। বাঁদিকটা হচ্ছে আমাদের ভিক্টোরিয়া মেমোরিয়াল। এই রোডটা হচ্ছে হসপিটাল রোড। এই হসপিটাল রোডটা হচ্ছে পিজি হসপিটালের ওই দিকটায় যাওয়া যায়। এইসব রোডগুলো হচ্ছে সব থেকে বেশি ব্যস্ততম রোড। কিন্তু ধর্মতলা এলে গাছপালা কিন্তু এত সুন্দর লাগে না, মানে এত গাছ, তাও অনেক গাছ পড়ে গেছে আমফানে, তবে গাছ প্রচুর। তার জন্যই কিন্তু কলকাতার সবুজে ভরা, যার জন্যই কিন্তু এত সুন্দর লাগে। আর এই বাঁদিকের রাস্তা ধরে যদি চলে যাওয়া যায়, এই বাঁদিকের রাস্তা, এটা হচ্ছে একদম সোজা মা ফ্লাইওভারে চলে যাওয়া যাবে। সেই যে দূরে দেখা যাচ্ছে, এটা হচ্ছে পিজি হসপিটাল। ওই বিল্ডিংগুলো, ওর পেছনে পুরোটাই হচ্ছে পিজি হসপিটাল মধ্যে পড়ছে। আর হসপিটাল রোড হচ্ছে এই অবধি, এই মোড়টা অবধি হসপিটাল রোড বলা হয়। তারপরে শুরু হয়ে যাচ্ছে আচার্য জগদীশচন্দ্র বোস। আর এই বাঁদিকে সিগন্যাল দিয়ে গেলে হচ্ছে ভবানী ভবন, পুলিশ কোয়ার্টার। আর সোজা হচ্ছে যাচ্ছে, এটা হচ্ছে আচার্য জগদীশচন্দ্র বোস রোড। আর বাঁদিকে হচ্ছে আমাদের পুলিশ ট্রেনিং স্কুল আছে বাঁদিকে। আর সোজা যাচ্ছে খিদিরপুরের দিকে। আর একটা ফ্লাইওভার আছে, সেই ফ্লাইওভার দিয়ে গেলে আবার হুগলি সেতু ব্রিজের দিকেও চলে যাওয়া যাবে। আবার যদি কেউ বাবুঘাটের দিকে যায়, বাবুঘাটের দিকেও সোজা গেলে বাবুঘাটের দিকেও যাওয়া যাবে। সব রকমের ব্যবস্থা আছে। কলকাতাটা ঘুরলে দারুণ লাগবে। বাঁদিকে হচ্ছে আমরা চিড়িয়াখানার দিকে যাব, চিড়িয়াখানা হয়ে লালবাতির দিকে চলে যাব। এই যে ডান দিকেই হচ্ছে চিড়িয়াখানা পড়বে। এই ফ্লাইওভার না, একটা পোল, পোলটা ক্রস করলেই হচ্ছে চিড়িয়াখানা। আর বাঁ দিকে হচ্ছে আমাদের তাজ বেঙ্গল হোটেল। আমি ভাবছি এই গাড়িটা হচ্ছে তাজ বেঙ্গলে ঢুকবে, বাবা এ তো বন্ধই করে দিল। ইন্ডিকেটার দিচ্ছে, আমি তো তাজ বেঙ্গলে ঢুকবে। তো আর ডান দিকে হচ্ছে আমাদের হচ্ছে আলিপুর জু। দারুণ, অনেকে আসছে এখনো চিড়িয়াখানাতে অনেক মানুষ ঘুরতে আসছে। এটা চিড়িয়াখানা হচ্ছে ফুট ওভার ব্রিজ নতুন করেছে, আগে এগুলো ছিল না, করেছে। অনেক মানুষের সুবিধাই হয়েছে, কারণ এই রাস্তাটা ক্রস করতে গেলে অনেক মানুষের ভোগান্তি হয়, আর গাড়ি যারা চালায় তাদের খুব অসুবিধা হয়। আর এটা হচ্ছে আমাদের লাইব্রেরি।